ছুটির দিনে বাচ্চাগুলোর বাড়িতে মোটেই ভালো লাগে না। সেই জন্য একটু বেলা থাকতে ওদেরকে নিয়ে পার্কে, তারপরে এখানে ওখানে সব জায়গায় নিয়ে ঘুরে বেড়াচ্ছিলাম। ওরাও খুব মজা পাচ্ছিল, আমরাও খুব মজা পাচ্ছিলাম। বাড়ি ফেরত পথে খুব ভালো ফুল পেয়েছিলাম। লোভ কি আর সামলাতে পারি? বাড়িতে নিয়ে এসছিলাম। তারপর ফুলগুলো দিয়ে কি করলাম চলো দেখে নিই। ঘড়ির কাঁটায় তখন 12:30টা বেজে গেছে। বাচ্চাগুলোকে খাইয়ে দাইয়ে ঘরের সমস্ত কাজ, রান্নাঘরের সমস্ত কাজ সেরে ঘরে পাঠিয়ে আমি নিচে আরাম করে বসলাম আমার মনের মতো কাজ করতে। প্রথমে এই বড় কাচের বাটিটার মধ্যে লাইন করে সেলোটেপ লাগিয়ে নিলাম। কেন? যাতে ফুলগুলো এইরকম থোক করে রাখতে পারি। কেমন আইডিয়াটা বলো? ভালো লাগছে না? সুবিধা হবে তোমাদের খুব। আমি আগে ভাবতাম এমনি এমনি করে কি করে ফুলগুলো এরকম থোক থাকে। যেমন ভাবা তেমন কাজ, অমনি সার্চ লাগালাম। আর তারপরে এই দিক ওই দিক অনেক দিক থেকে নানান রকমের আইডিয়া পেলাম। আর সেইগুলো আস্তে আস্তে যখন কাজে লাগাই আর যখন সেগুলো ঠিকঠাক মতো হয়, সত্যি প্রচণ্ড খুশি লাগে। আমার এই ছোট্ট টিপসটাই তোমাদের যদি উপকার হয় আমার খুব ভালো লাগবে। আমি তো আমার বাড়িতে কফির জার, আচারের জার, সেইগুলো শেষ হয়ে গেলে ভালো করে ক্লিন করে রেখে দিই। পরে সেগুলো দিয়ে ফ্লাওয়ার ভাস করি। সুন্দর লাগে দেখতে। অনেক কটা একই রকমের থাকে, প্রচণ্ড ভালো লাগে। না বললে কেউ জানতেই পারবে না সেগুলো একটা কফির জার ছিল কিংবা আচারের জার ছিল। তোমরা চাইলেই জারগুলোতে কালার করে নিতে পারো। খুব সুন্দর লাগে দেখতে। আমার যেহেতু এমনিই ভালো লাগে সেই জন্য আমি আর কালার করিনি। আইডিয়াটা তোমাদের কেমন লাগলো? ভালো লাগলে জানাতে ভুলো না। ভিডিওগুলো কেমন লাগছে জানালে খুব খুশি হব।